দেখতে পারেন। এটা বেসিক্যালি মুরগ মাখান মালা বা বিফ শিক মালাই কাবাব, যেটা আপনার ডিফারেন্ট রেস্টুরেন্টে অনেক পপুলার, এই কাইন্ড অফ একটা কাবাব। তো এটার জন্য প্রথমে আমি পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, 2 টাইপের ক্যাপসিকাম বেসিক্যালি একদম কুচি করে কেটে নিয়েছি। এটার এক্সট্রা যে ময়েশ্চারটা ওটা বের করে নেব। এখন এখানে আমি আজকে এটা বিফ কিমা দিয়ে করবো। আপনারা চাইলে কেউ মাটন কিমা দিয়েও করতে পারেন। তো বিফ কিমাটা নিয়ে চেষ্টা করবেন যাতে একটু ফ্যাট থাকে কিমাটার ভিতরে। সলিড মাংস নিলে দেখা যায় যে কাবাবটা অনেক হার্ড হয়ে যায়। ওটার সাথে আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা রেডি করেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি। সাথে একটু গোলমরিচের গুঁড়া, লবণ, তারপরে আদা রসুন কুচি, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে ধনিয়া আমি একদম মিহি করে গুঁড়া না করে একটু দানা দানা করে গুঁড়া করে নিয়েছি। তারপরে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বেসন দিব আর দিব হচ্ছে একটা ডিম। বেসনটা দেওয়ার আগে একটু টেলে নেবেন যাতে বেসনের কাঁচা ভাবটা চলে যায়। তারপরে আমরা এটাকে খুব ভালো করে মেখে রেখে এখন আমরা এটাকে কাবাবের শেপ করে নেব। আমি আজকে একটু ফান আইডিয়া হিসেবে আইসক্রিমের যে স্টিকগুলো পাওয়া যায় সেটাতে কাবাবের শেপটা দিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অথবা শেপ দিয়ে নিতে পারেন। স্টিকগুলো ব্যবহার করার আগে আমি একটু পানিতে ভিজিয়ে নিয়েছি যাতে কাবাব ফ্রাই করার সময় স্টিকগুলো পুড়ে যাওয়ার চান্সেস না থাকে। যদিও আমি আজকে শ্যালো ফ্রাই করবো আর শ্যালো ফ্রাই এর চান্সেস এমনিতেও কম থাকে, তবুও আমি একটু ভিজিয়ে নিয়েছি। আর কাবাবগুলো শেপ করার সময় হাতে একটু পানি অথবা তেল লাগিয়ে দেবেন। এরপর প্যানে একটু তেল দিয়ে আমি মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে দেখা যাবে যে কাবাবগুলো ভিতরে হয়নি, উপর দিয়ে পুড়ে গিয়েছে। এই পুরো প্রসেসটা কেউ আপনারা হেলদি ভার্সন করতে চাইলে ওভেনেও করতে পারেন। 200 ডিগ্রি সেলসিয়াসে কাবাবটা বেক করে নেবেন, মাঝখানে ঘি দিয়ে নেবেন। এখন কাবাবের সাথে সার্ভ করার জন্য যে ক্রিমের মিক্সচারটা সেটা তৈরি করবো। এটার জন্য প্রথমে হালকা নিয়েছি, যেটা বেসিক্যালি টক দই পানি ছড়িয়ে নেওয়া, সাথে ফ্রেশ ক্রিম, সুগার, সল্ট, চাট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। বাস এখন জাস্ট অ্যাসেম্বল করবো একটা প্লেটে। প্রথমে ক্রিমের মিক্সচারটা দিব, তার উপর কাবাব, তার উপর আমি একটু মেল্টেড বাটার দিয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশও ইউজ করতে পারেন, যেমন আমি এখানে একটু পেঁয়াজ, তারপরে ড্রাইড মিন্ট লিভ দিয়ে পরিবেশন করেছি। এই খাবারটা পরোটা, নান অথবা পোলাওর সাথে খুব ভালো যায়। আর ঈদের পরে তো আমাদের সবার বাসায় কম বেশি দাওয়াত থাকে। দাওয়াতের টেবিলে এই রেসিপিটা দেখতেও খুব ভালো লাগবে, সবাই খেতেও অনেক পছন্দ করবে। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ, টাটা।